আমরা আসলে ভুল করে করেই শিখি। আমার একদম ক্যারিয়ারের শুরুর দিকে অনেকগুলো কাজ করেছি যেখানে আমার চরিত্র ঠিক নাই। করার সময় সময়ে না, নার্ভাসনেস কাজ করে নাই। কারণ হচ্ছে আমরা একটা যেটা বলছিলাম দ্যাট আমাদের এত সুন্দর একটা কোলাবোরেটিভ প্রসেসের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আমরা অনেক ধরনের ডিসকাশন করেছি, অনেক ধরনের ভাইয়া যেটা বলছেন যে টুকটাক আর্গুমেন্ট। এখন আর্গুমেন্ট মানে হচ্ছে গিয়ে চিৎকার করে কথা বলা, ঝগড়া, দ্যাটস নট আর্গুমেন্ট। বাট আমি কিভাবে দেখছি, ভাইয়া কিভাবে দেখছে, তারপর একটা সেম কমন আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা। তো এই জিনিসগুলো ঘটেছে এবং ঘটার কারণে আসলে যেটা মনে হয়েছে একদম প্রপার টিম ওয়ার্কটা ছিল। আর সবার এফার্টটাও এত বেশি ছিল যে যখন আমরা শ্যুটে যাই ওই সময় আর নার্ভাস ফিল করি নাই। বাট তার আগে প্রিপারেশনের সময় তো আসলে আমরা কিছু জিনিস বলি হ্যাঁ এটা ঠিক আছে, আবার কয়েকদিন পরে মনে হয় যে না না আমরা এটা এইভাবে করব না। সো ওই ডিসকাশনের জায়গাটা সবসময় ছিল। বাট শুটিংয়ে নার্ভাসনেসটা আসলে কাজ করতো এরকম এইভাবে যে আমরা তো অনেক সকালবেলা কাজটা শুরু করতাম এবং আমাদের ওই দিনে যা যা আসলে প্ল্যানিংয়ের মধ্যে আছে আমরা সেটা করতে পারবো কি না কোনো, বিকজ আমরা তো অনেক রিয়েল লোকেশনে শ্যুট করেছি। তো রিয়েল লোকেশনে অনেক কিছুই ঘটতে পারে, ট্রাফিক থাকতে পারে, হয়তো আমরা পৌঁছাবো না, বা কোনো ধরনের একটা প্রবলেম হতে পারে, একটা গাড়ি হয়তো বা পিছনে চলে যেতে পারে। তো এই যে টাইম লস হবে কি না, আমরা পারবো কি না, ওই ধরনের একটা টেনশন থাকতো শুটিংয়ের সময়। শুটিং মানেই আসলে টেনশন, কিছুটা নার্ভাসনেস। আপনার এই পর্যন্ত এ যাবৎকাল যা যা কাজ করেন সব ক্ষেত্রে আপনি সফল। হ্যাঁ, আমি এই প্রশ্নটা এখন বলতেছি, আপনি নাটক বলেন, ওটিটিতে বলেন, বিজ্ঞাপন বলেন, প্রথম প্ল্যাটফর্মে আপনি চ্যাম্পিয়ন। মেহজাবিন একজন সফল এক বাক্যে বলা যায়। মেহজাবিন কি কখনো কি ভুল করে, বা তার এই কাজটা করা ভুল হয়েছে, এরকম কখনো হয়েছে আপনার এরকম কাজ? ভাই আমি অলওয়েজ মনে করি আমরা আসলে ভুল করে করেই শিখি। এবং আমার আজকে থেকে যদি আমি আমার একদম ক্যারিয়ারের শুরুর দিকে চলে যাই, তখন দেখা যাবে আসলে আমি অনেকগুলো কাজ করেছি যেখানে আমার চরিত্র ঠিক নাই, আমি ঠিক মতো কাজটা করতে পারি নাই, আমার এক্সপিরিয়েন্স ছিল না, আমার ডায়লগ ডেলিভারি ভালো ছিল না, আমার অ্যাক্টিংটা অনেক দুর্বল ছিল। তো এইগুলো তো আসলে এইগুলোকে যদি আমি ভুল বলি তাহলে ভুল, কিন্তু আমি এটাকে যদি লার্নিং প্রসেস হিসাবে কাউন্ট করি তাহলে এই সব কিছু আমাকে আসলে লাইফে বেনিফিট দিয়েছে। এবং আমার প্রত্যেকটা পচা প্রজেক্ট থেকেও আমি কিছু না কিছু শিখেছি এবং ওই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে এখন আমি কাজ করছি। তো আই ফিল লাইক লাইফে কোনো কাজ, যেই কাজগুলো বা যেই কন্টেন্টগুলোই করেছি না কেন সেগুলো আসলে আমাকে কিছু না কিছু শিখিয়েছে। তার মানে আপনার মনে হয় যে একটা সময় যে রিয়ালাইজ করছেন এগুলো ভুল হয়েছে, বা ওই ভুলগুলো থেকে কি মনে হচ্ছে যে এই বেটার হয়েছে পরবর্তীতে? একটা ভুলের কথা বলি, সেটা হচ্ছে আমি একদম প্রথম দিকে অ্যাক্টিং নিয়ে আসলে সিরিয়াস ছিলাম না। সিরিয়াসনেস না থাকার কারণে আসলে আমি অনেক সময় নিয়ে কাজ করেছি, সব কিছু মিলিয়ে আর কি। আমার মনে হতো আমি অ্যাক্টিংটা করব না, অনেক ডিফিকাল্ট, আমি সহজ কিছু করি, অন্য কোনো কাজ করি, টিভিসি করি ওটা একটু সহজ, ফটোশ্যুট করি সেটা আরেকটু সহজ। তো আমার মনে হয় আমার প্রথম নাটক 2010-এ অনের হয়, কিন্তু 10 থেকে 16-17 পর্যন্ত, 2016-17 পর্যন্ত আমি অনেক অনিয়মিত ছিলাম এবং অল্প অল্প কাজ করতাম, সেগুলো রেসপন্স মোটামুটি, কিছু ভালো, কিছু অ্যাভারেজ, কিছু খারাপ। তো ওই সময়টাতে আমি যদি এর আরও আগে সিরিয়াস হয়ে যেতাম তাহলে হয়তো বা এখন এই পর্যায়ে এসে আমার ক্যারিয়ারে ভালো কাজের সংখ্যাটা আরেকটু বেশি থাকতো। সো যদি রিগ্রেট বা ভুলের কথা বলেন তাহলে ওই সময় আমি এই ভুলটা করেছি যে আমি আসলে পুরো ব্যাপারটাকে সিরিয়াসলি নেই নাই, আমার আরও আগে সিরিয়াস হয়ে যাওয়া উচিত ছিল।